ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে ঢাকার সেতু ভবনের উদ্দেশ্যে ঘোষিত লং মার্চ 19 নভেম্বর বুধবার নাটকীয় মোড় নেয়। পদ্মা সেতু দিয়ে পায়ে হাঁটার অনুমতি না পেয়ে ভোলা বরিশাল ছাত্র জনতা ব্যানারে থাকা শিক্ষার্থীরা বিকাল 3টার দিকে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক খরস্রোতা পদ্মা নদীর সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেন। ভোলা বরিশাল দাবির জন্য একটা উত্তাল ঝড় উঠে, তখন এই উপদেষ্টারা আমাদেরকে ডাইকা নিয়ে বলে যে তোমাদের ডিসেম্বর মাসে তোমাদেরকে সেতু দেওয়া হবে, ডিসেম্বর মাসে সেতু দেওয়া হবে, তোমরা আন্দোলন রেখে তোমরা ঘরে ফিরে যাও। আমরা তাদের আশ্বাস মেনে আমরা ঘরে ফিরে গিয়েছি। ভয়াবহ তীব্র স্রোতের মধ্যে নদীতে নামার পর মুহূর্তেই অন্তত 8 শিক্ষার্থীকে স্রোতে ভেসে যেতে দেখা যায়। এর মধ্যে 3 জন আহত হয়ে পড়লে তাদের উদ্ধার করে ঢাকা ও শিবচর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অবশেষে আমাদের সহযোদ্ধারা রাত আনুমানিক 8টার দিকে স্রোতের সঙ্গে লড়াই করে 8 শিক্ষার্থীর মধ্যে 5 জন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পৌঁছাতে সক্ষম হয়। শীতের রাতে কাঁপতে থাকা শিক্ষার্থীদের দেখে স্থানীয় লোকজন দ্রুত আগুন জ্বালিয়ে তাদের শরীর গরম করার চেষ্টা করেন। ঘটনার পরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সেতু কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। ট্রলারে করে কয়েকটি ইউনিট নদীতে নেমে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নদীতে স্রোত ও অন্ধকারের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। আমরা জানতে পারি যে তারা নদীর ঘাটে 42 নম্বর পিলারের কাছে গেছে এবং 42 নম্বর পিলারের এখান থেকে তারা নাকি সাঁতার দিবে। তো আমরা জানার পরে তাদেরকে বারবার অনুরোধ করি যে আপনারা সেতু কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটি লোকের সাথে কথা বলে আমরা আপনাদের নিরাপত্তা দিব, আপনারা এখন নদীতে নামবেন না। এ কথা বলার পরও তারা হুট করে নেমে গেছে এবং আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে, যে আমাদেরকে নামতে না দিলে তারা আমরা দেশের শত্রু এইরকমভাবে তারা কথা বলতেছে। এই কথা শোনার পরে তারা নেমে গেছে। পরে আমরা নদীতে মাঝামাঝি আসার পরে তখন তাদেরকে আবার নিষেধ করে ট্রলার নিয়ে এসে যে আপনারা উঠেন, আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি, আপনাদের দাবি দেওয়া আশ্বাস যাতে মেনে নেয় সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি। একটা নদী, এখানে যে কেউ নামলে তার লাইফ রিস্ক আছে, এটা তো খরস্রোতা নদী, সেটা একটা ব্যাপার। আর একটা এখানে এই হঠাৎ করে একটা পদ্মা ব্রিজ এলাকার একটা সংরক্ষিত এলাকা, এই জায়গাটা দিয়ে এইভাবে হুট করে এই এতজন নেমে যাওয়াটা এটাও একটা রিস্ক। সুতরাং সেই ব্যাপারে তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। ঘটনাটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পাঁচচর ইসলামিয়া হসপিটালে ওনারা আছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।